বলো কার সম্পর্কে বদনাম করতেছিলে করো। এটা খুবই বাজে বাজে সিচুয়েশন ছিল যে আলটিমেটলি মেরে দিয়েছে তাও নাই দুইজন তোমাকে তো সুন্দর লাগতেছে হোয়াইটে, আমরা ক্যামেরা তো ভালো আমরা লাগতেছে। স্পেশালিস্ট নিছিলাম তো বুঝছেন, দুইজন মাস্টার শেফ নিছিলাম। ফার্স্ট অফ অল ও রাহিয়া হোয়াইট, আচ্ছা ছেলেরা সবাই কি হোয়াইট করছো? হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি এই সামারের আমাদের প্রথম ডে লং ট্যুরের গল্প শেয়ার করতে এবং আমরা কোথায় গিয়েছি, কি খেয়েছি, কি করেছি, কোথা থেকে আমাদের জার্নি শুরু করেছি সেই সব কিছু। সো আমরা প্রথমে আমাদের জার্নিটা শুরু করেছি তুর্কু থেকে, যে এই শহরে আমরা বসবাস করি। সেই শহরের ম্যাকডোনাল্ডস থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা করে সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিয়েছি এবং আমরা আজকে চলে যাচ্ছি বেসিক্যালি ফিনল্যান্ডের কক্সবাজারে। ফিনল্যান্ডের কক্সবাজার হচ্ছে পরি, এটি হচ্ছে ফিনল্যান্ডের সবচেয়ে লার্জেস্ট স্যান্ড বিচ ওখানে আছে এবং আমরা সেই বিচটি দেখব, শহরটি ঘুরে ঘুরে দেখব। সো এই তো আমাদের যাত্রা অলরেডি শুরু। আমরা আমাদের গাড়িতে করে নেচে গেয়ে গান শুনে শুনে এনজয় করে করে জাস্ট পাগলামি করছি, মজা করছি, ডেটাকে মেমোরেবল করে রাখছি। আর আমরা এখন চলে এসেছি যাত্রা বিরতিতে। সো যাত্রা বিরতির পর কিছুটা সময় পার করে গল্পগুজব করে আমরা আবার চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। এই তো সবাই আবার যে যার গাড়িতে উঠে পড়ছি এবং আমাদের এখন নেক্সট স্টপেজ হচ্ছে ডিরেক্ট পুরী। সো আমরা সবাই একসাথে প্রায় কিছু সময়ের মধ্যেই পুরী পৌঁছে গিয়েছি এবং প্রথমে আমরা গিয়েছি সেখানে একটি পার্কে। তো এই তো আমরা সবাই ওখানে গিয়ে একসাথে গাড়ি থেকে নামছি। আর যে পার্কটিতে আমরা গিয়েছি সেই পার্কটির নাম হচ্ছে কিরিওরিনলুওতো, আর এটি হচ্ছে ফিনল্যান্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্ক। হ্যালো গাইস, আমরা চলে এসেছি কোথায়? কোথায়? পরীর কোথায়? বলো বলো বলো। পরি খুঁজতে আসছি। পরী খুঁজ- আমরা আমি পরী খুঁজে কি করব? এই যে দেখো পরী, আমরা পরীতে এই যে দেখো পরী খুঁজতে পরী, এই যে দেখো পরী। তোমরা দেখো না আমাকে পরী? দেখছো? অ্যাঞ্জেল আমি আজকে ফেসবুকে আমার নাম দিয়ে দিবে অ্যাঞ্জেল সাহারা। এনজয় সারা সুন্দর, কিন্তু আগে একটা সময় ছিল আমি যখন ফেসবুক হ্যাঁ বলো। আমি যখন প্রথম ফেসবুক খুলতাম তখন কি সব তাও অ্যাঞ্জেল ছিল? 2012 এর দিকে, তখন সব এনজেল ছিল, লালপরি তুমি 12তে কোন ক্লাসে ছিল? এইটা ছিল। ও মাই গড, ক্লাস 8 এ ফেসবুক চালাস, চিন্তা করতে পারো? 2012তে সে 8 এ ছিল। তোমরাও? হ্যাঁ, আর আমি ফেসবুক না, না, পেয়েছি এইটাই কলেজে ছিল। এসে। আপনার আমরা আসলে মেইনলি আছি হচ্ছে আছে আর কি জানো, কিরিওরিনলুওতো। এটা একটা বিশাল পার্ক পরি। সো আমরা এখন এখানে ঘুরবো এবং খুবই সানি সুন্দর একটা ডে। আমরা ওয়েট করছি আরেকটা গাড়ির জন্য, যে গাড়িতে আসবে প্রীতিমণিরা। তারপর আমরা সবাই মিলে ঘুরবো, পুরা পরি আজকে আমাদের ঘোরা হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি কিরিওরিনলুওতো পার্কে। ওয়াও, হ্যাঁ ওইদিকে যাই। পার্কটা সুন্দর, এটা হচ্ছে ফ্রি। ওইদিকে একটা কাহাবি আছে, ক্যাফে আছে, এদিকে একটা আইসক্রিম পার্লার আছে, বাট কোনো একটা কারণ আজকে এটা বন্ধ। আর পার্কটা একদম নদীর পাশে, খুবই সুন্দর। এটা কিন্তু গরমে হিট হয়ে আছে। রাহি তার বউকে করে দিচ্ছে সাবধান। পুরো জ্বলে যাবে। আর আগে দেখো বেরোতে পারবা না। প্রীতিমণি যাও, বাচ্চাগুলা যাবে, অসুবিধা নাই। যাও যাও, সব বাচ্চা যাও, প্রীতিমণি যাও। সো আমরা পার্কের মধ্যে অনেক মজা করছিলাম, অনেক অ্যাক্টিভিটিস করছিলাম। সো এটা তার মধ্যে একটা। এবং এই সময় কি ঘটেছিল আমার সাথে, আমি মূলত এখানে নিপুর সাথে ঝগড়া করছি। সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও হয়তো শেয়ার করব।
কারণ এই ভিডিওতে ওই ঘটনা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে ওই ঘটনাটি আর শেয়ার করিনি। বাট এটা আসলেই অনেক মজার একটা ঘটনা ঘটেছিল এখানে। তুমি যাও, তুমি পিচ্ছি একদম। এবং এরপরে কেউ আর ভয়ে এই রাইডটা করছিল না, সবাইকে অনেক ম্যানেজ করার চেষ্টা করছি যে তুমি যাও তুমি যাও, কিন্তু কেউ আর যায় না, সবাই ভীতু, আমি আর প্রীতিমণি ছাড়া। যাও যাও আশরাফুল যাও। আমার হাতে বল বিশাল ভয় পাও কেন? যাও আনিন যাও। আনিন আরেক ভীতু, ওই যে আরেকটা বারবার যাচ্ছে। তো এই তো ছেলেগুলো ভয় পেয়ে আমাদের সেই রাইডার করলো না। এখন ওরা বাদরের মতো বেয়ে বেয়ে উঠে যাচ্ছে উপরে, আর ওদেরকে খেপাচ্ছিলাম যে হ্যাঁ তোমরা তো এই করতে পারবা। যাই হোক, এভাবে পুরো পার্কের মধ্যে আমরা সবাই অনেক এনজয় করেছি, অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি। রাহি রাহি সবাই উঠে পোজ দাও, তারপর আমি ছবি নিব। সবাই উঠো, উঠে যাও। এভাবে আমরা পুরোটা সময় আসলে এনজয় করছিলাম। পার্কটা খুবই সুন্দর, আসলে খুবই সুন্দর একটা পার্ক। ওয়াও, তাই নাকি? হ্যাঁ ওকে, এখানে আরেকটা ক্যাফে আছে। ওয়াও, কি সুন্দর হলুদ ফুল ফুটে আছে। এগুলা সিলেক্ট করার জন্য 500 টাকার কমিটি লাগে, যে পরিমাণ ক্লিপ হইতেছে। কি আর করব? এরা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী, যাদেরকে নিয়ে আমরা এই পার্কে শিক্ষা সফরে এসেছি। ওদেরকে বার্ড দেখাবো, এখানে বার্ড আছে। এই যে কিছু বার্ডটা দেখো ওদেরকে, এই যে বার্ড দেখা, এটা একটা বার্ড। ওকে, এটা চড়ুই পাখি। ঠিক আছে স্টুডেন্টরা, আমি এই ব্রিজে যাব, আমি এই ব্রিজে যাব। এই এখানে একটা সুন্দর ব্রিজ। না ওই ব্রিজে যাই, চলো ওই ব্রিজে যাই। তাও 5 তারিখের পরে আসুক আমার জিনিস, আগে যেন না আসে। 5 তারিখটা মেলা দিবে। 5 তারিখের অনলাইনে অর্ডার করছি তো, বাইরের মধ্যে কম্পালসেশন আশা করতেছি। 5 তারিখের মধ্যে না পারলে কম্পালসেশন দিবে। বাট পার্কটা কিন্তু অনেক সুন্দর, মানে বাচ্চাদের বড়দের সবার জন্য জোস। তাই না? তোমরা মানে ইস, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলছো অলরেডি। এগুলা দেওয়া যাবে না, এগুলা দেওয়া যাবে না। তাই না? তোমরা সব বলো কেন তাহলে? হ্যাঁ এগুলো বলা যাবে। আচ্ছা, আমি এগুলাই দিব। এটা কিন্তু ভাই ভাই এটার মাথায় চিকচিক করতেছে না? সুন্দর। হ্যাঁ, একটু লবণ ছিটে বারবিকিউ করে ফেললে হবে, আর কিছু লাগবে না। মানে ইমন কই, ইমন রে ধরার দায়িত্ব দে। তবে পার্কটা এত সুন্দর, আমার অনেকদিন পরে ফিনল্যান্ডে এত বড় পার্ক দেখছি, ভালো লাগছে অনেক। এটা ফিনল্যান্ডের সবচেয়ে বড় পার্ক। এই জন্যই এটা মনে হয় 10 না 12 কিলোমিটার। তার ওইদিকে আরো ভিতরে জঙ্গলের মতো আছে। পুরো একদম পার্কের ভেতর, পার্কেরই অংশ পুরো। মারা যাওয়ার আগে আমাকে একটু জানাইও। হ্যাঁ, সুন্দর পার্কটা, মানে বিশাল পার্ক, এবং এটা ফিনল্যান্ডের লার্জেস্ট পার্ক। এগুলোতে এখনো ফুল ফুটেনি। এগুলো ফুটবে আর 15-20 দিনের মধ্যে সব একদম সব ফুল হয়ে যাবে। অবাক লাগতেছে এই জিনিস দেখে। কই ভাই তুই একটু উপরে ধর আমার আবার ফাইনও নিছে 5 টাকা। আমি যখন মাত্র 5 টাকা ফাইন। লেট করছিলাম কার্ডের জন্য যখন যাচ্ছি সুন্দর লাগে। নাম দিয়ে রাখছি। ওই যে ফ্লাওয়ার গুলো নেম দিয়ে রাখছি, কোনটা কি ফ্লাওয়ার। আমি ওইটার সাথে একটা ছবি নিতে চাই। ওই যে এটার সাথে আমার একটা ছবি নিয়ে দাও। এই যে এটার সাথে। আমরা এই বিশাল পার্কটিতে প্রায় 2 ঘন্টা যাবৎ হাঁটছি, ঘুরছি, ছবি তুলছি, ভিডিও করছি। বাই দ্য ওয়ে, এই বিশাল পার্কটি কিন্তু পরি ন্যাশনাল আরবান পার্কেরই একটি পার্ট, এবং এটি মূলত পরিচিত হচ্ছে কিরিয়ন লুয়োতো আরেনা নামে, কারণ এখানে ওপেন এয়ার কনসার্ট হয় প্রতি বছর জুলাইতে।
জ্যাজ ফেস্টিভ্যাল হয় এখানে। তাছাড়াও এখানে রয়েছে রেস্টুরেন্ট, ক্যাফে, প্লেগ্রাউন্ড, সো ফ্যামিলি পিকনিকের জন্য পারফেক্ট। আমরা এখন পার্ক থেকে চলে যাব উতেরি বিচ, না? এবং এটা হচ্ছে ফিনল্যান্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট স্যান্ড বিচ, যেখানে কিনা ডিউন দেখা যায়। লেটস সি। সো পার্কে ঘুরে বেড়ানোর পরে আমরা সবাই অনেক হাংরি, কারণ লাঞ্চ আওয়ারও হয়ে গেছে। আমরা মূলত খুঁজছিলাম ইন্ডিয়ান বা বাঙালি রেস্টুরেন্ট, এবং আমরা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি, কিন্তু ভেতরে গিয়ে আমরা দেখি এটি বাংলা। আমরা তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাংলায় থাকে বলে। ওটাই তো আমি ভাবছি কি রে। আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরই। বলো কি আছে? এই যে টিক্কা মশলা, বাটার ল্যাম্প, শিম্প কোরমা, ভেজিটেবল কোরমা, দাম কিন্তু বেশি। স্পিনাচ পটেটো। হ্যাঁ, রিজনেবল আছে, বাট খেতে কিরকম এটা খাওয়ার পর বোঝা যাবে। ভালো হবে, রিভিউ দিয়ে আপনার ভালো review। হবে। এখানে লাঞ্চ মেনু আছে, আর তার সাথে আনলিমিটেড চাই, কফি এন্ড সাম সালাদ। ও ইউ আছে পাপড়, রায়তা, তরমুজ নাই, তরমুজ। মাঙ্গি, ক্যান্টালগ। স্পেশাল। কেমন রাহি লাগছে? ভালো। ভালো। অর্ডার কি করব নাকি না? তোমার রিভিউর উপর বেস করে যদি এই টাকাটা চলে যায়, খবর আছে। ব্লগে শুধু ভালো বললে হয় না। হ্যাঁ, একদম। এটা টেক্সচার কেমন? টেক্সচার একটু পাতলা পাতলা, ময়েশ্চারটা অনেক ঠিক আছে। টেক্সচার একটু পাতলা পাতলা। হ্যাঁ, বেশি গাঢ় না, বেশি পাতলা। এটা দিলে বিলিয়নিয়ার হয়ে যাবা। টেক্সচার একটু পাতলা পাতলা, টেন্ডার জুইসি। টেন্ডার জুইসি, জুস জুইসি হবে। আল্লাহ, এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, না? এই সুন্দর সুন্দর একটা দিন। সুন্দর চলে গেল শুরু, এই জন্য আল্লাহ তোমাকে দেয় না। আচ্ছা বলেন, আমি আগে ইমোশন হয়েছে। আচ্ছা বলেন। যে আল্লাহ যা দাও আমি তাতে শুকরিয়া, আল্লাহ একটু স্যাক্রিফাইস করে সুন্দর দিও। আর তারপর ওকে, তোমরা শুরু করতে পারো। আমরা খেতে পারি? ইয়েস, ইয়েস, তোমরা শুরু করো। ভাই না আমি শুরু করো। আমার জন্য কিছু বলবেন না? দেখি খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। এই সৌরভ ভাই, এটা থেকে আমরা দুইটা না হ্যাঁ, নাও, হ্যাঁ। এটা আমাদের জন্য ভালো, আমরা একসাথে খাবার নিলে ব্যালেন্স হয়। নিপু হচ্ছে নান পাগল, রাহি হচ্ছে রাইস পাগল, তো ব্যালেন্স হয়। এবং এই মেনুগুলো তো দুটোই থাকে। সো এই রেস্টুরেন্টে গিয়ে আসলে আমরা লাঞ্চ করে খুবই খুশি হয়েছি, কারণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোথ খুবই ভালো ছিল। আমরা মন ভরে তৃপ্তি নিয়ে খেয়েছি, এবং এখানকার যে ওনাররা ছিলেন বাংলাদেশি ভাইয়েরা, তাদের ব্যবহার খুবই ভালো ছিল। বলো কেমন খাবার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। চিকেনে লবণটা হালকা একটু কম হলে আমার জন্য ভালো হতো, প্রীতিমণির জন্য ঠিক আছে লবণ। খুব মজা, না খাবারটা ভালো। আমাদের মজার লাঞ্চ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বিচে, এবং সেখানে গিয়ে আমরা সুইম করব, কিছু সময় কাটাবো, হয়তো আমরা সেখান থেকে সানসেটও দেখব। সো আমরা কী কী করবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।